আর ওই কথাটা ওই বক্তব্য ওই তাকরীর আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন। আর শুনে যাওয়ার পরে আবার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় ডাক্তার বড় বড় হাকিমকে নিয়ে এসে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার পৌঁছায় দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, চিকিৎসা করা হলো। এবার বড় বড় ডাক্তারেরা বলল, শোনো গো, আজকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিছানাগত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। মাত্র টেনশনে আর চিন্তা, আর শরীরে কোনো রোগ বালা না। বাবাজি ভাইরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এই ওমর শোনো, তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, জ্বর নাই, অতএব তুমি অসুস্থ হয়ে বাড়ির মধ্যে বিছানাগত হয়েছে, কারণটাকে? ওমর বলে, নবী গো, আপনি যেই দিন জাহান্নামের কথা আমাকে শুনিয়েছেন, সেই দিন থেকে এত প্রেসার আমার ব্রেনের মধ্যে এসেছে, জাহান্নামের চিন্তা এত এসেছে যে আমি অটোমেটিক অসুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই উমারের নেকির অভাব ছিল না, যেই উমার জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই উমার নবীজির গোলামি করেছিল, যেই উমার আমার নবীকে এত ভালোবেসেছিলেন, ওই উমার জাহান্নামের কথা শোনার পরে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 মাস আপনার ওই বিছানাগত হইয়া অসুস্থ অবস্থায় ছিলেন। আজকে উমার জাহান্নামের কথা শোনার পরে যদি এই অবস্থা হয়, তবে আমাদের কেমন হওয়া উচিত? বাবাজি ভাইরা, জান্নাত জাহান্নামের আলোচনা এত পাওয়ারফুল, জান্নাত জাহান্নামের আলোচনা এত বাবা গুরুত্বপূর্ণ। এই জান্নাত জাহান্নামের আলোচনায় মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন ধন্য হয়ে যায়। সঠিক জায়গায় পৌঁছানোর জন্য, সঠিক আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, আপনি কোনো অন্যায় করেছেন, এই জন্য আপনার সাজা ঘোষণা হয়েছে। হয়তো চপ্পলের মালা করে আপনাকে গ্রামে ঘোরানো হবে, এটা তার জন্য সাজা। এরকম সাজা দেয় কি দেয় না? দেয় না? যে লজ্জা পাবে, ভালো হয়ে যাবে, এর জীবনটা পরিবর্তন হবে। এটা মুরল মাতাব্বররা অনেক সময় এই শাস্তির ব্যবস্থা আগে করেছে। যদি এখন যদি করে প্রশাসন, আপনার তাদেরকে ছাড়বে না, কারণ এখন দেশের আইন, জনতা, তারপরে দেশের আপনার মানসিকতা, সরকার সবকিছুই আলাদা। এখন সবকিছু আপনার নতুনত্ব, আপনার জিনিসপত্র আমরা দেখতেছি, মানুষের বুদ্ধিবিদ্যা বাড়তে আছে। বেরাদার, এইরকম মানুষকে শাস্তি দেওয়া হতো চপ্পলের মালা করে, যাতে সে পরিবর্তন হয়, এবং তাকে হয়তো 3 বছরের জেলখানায় দেওয়া হতো। জেলখানা থেকে এসে তার জীবন পরিবর্তন হবে। বাবারে, এইভাবে বহু রকমের শাস্তির ব্যবস্থা জগতের মধ্যে আছে। কিন্তু এই মানুষগুলোর মধ্যে 100%-এর মধ্যে 3% হয়তো পরিবর্তন হয়, বাকি 97% পরিবর্তন হয় না। সে মনে মনে চিন্তা করে, জুতোর মালা তো গলায় নিয়েছি, দেশের মানুষ তো জেনেছে, দেশের মানুষ জেনেছে, ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকে জানে আমি খারাপ, তবে আমার ভালো হইয়া কোনো লাভ না। তার মধ্যে খারাপি গুণ আরো বেশি চলে আসে। কিন্তু বাবা, একটা মানুষকে যদি আপনি পরিবর্তন করতে চান, একটা মানুষের জীবন যদি আপনি সাজাইতে চান, একটা মানুষকে যদি আপনি ভালো জায়গায় নিয়ে আসতে চান, তার জন্য শাস্তি বরাদ্দ করে দেন। 1 বছর বা 2 বছর খোদার ঘর মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত আযান দিতে হবে। এই শাস্তি যদি তার জন্য বরাদ্দ করে দেওয়া হয়, খোদার কসম করে বলে, 1 বছর মসজিদে মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে যদি নামাজ পড়ে, তবে তার জীবন কেন, তার আখিরাতের বাজার পর্যন্ত ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমি এখানে কোনো জায়গায় কাউকে ছোট করতেছি না, কোনো আইন, কোনো প্রশাসন, কোনো আপনার দেশের মানুষকে ছোট করতে আসি না। ইসলামিক আইন কেন মানুষের জন্য এত সুন্দরভাবে আমার নবীজি তৈরি করে দিয়ে গেছে, সারা পৃথিবীর মধ্যে এইরকম আইন কেন কেউ তৈরি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, জান্নাত জাহান্নামের আলোচনায় এত পাওয়ার, এত আপনার ক্ষমতা, যে একজন মানুষকে বেঠিক জায়গা থেকে সঠিক জায়গায় নিয়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক তার
কাজ ছিল আপনার কবরস্থানে গিয়া কাফন চুরি করা। এরম আগে হতো না, কবরস্থান থেকে কাফন চুরি হইতো। অনেকে ওই কাফন চুরি করে নিয়ে এসে নিজের সংসার চালাইতো, অনেকে কাফন চুরি করে নিয়ে এসে আপনার জুয়া খেলতো, মদ্যপান করতো, সেই কাফনটাকে বিক্রয় করে। এখন হয়তো মানুষের সেই অভাব নাই, এই জন্য কাফন চুরি হয় না। তবে অনেক জায়গায় অনেক শহরে হয়তো এইরকম খবর এইরকম কাণ্ড ঘটে যায়, কিন্তু মানুষের আর ওই রকম খোঁজ নেওয়ার আপনার সময় না। মাটি দিয়ে চলে আসলো, মাটি দিয়ে চলে আসার পরে 2 থেকে 3 দিন খোঁজ খবর নাই। হয়তো আব্বা আব্বা বলে কবর জিয়ারতে যায়, মা মা বলে কবর জিয়ারতে যায়, বিবি বিবি বলিয়া কবর জিয়ারতে যায়। কিন্তু যখন 1 সপ্তাহ পার হয়ে যায় ওই কবরটাকে আর মনে থাকে না। বাপজি ভাইরা, এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে কাফন চুরি হয় রে বাবা, কিন্তু আমরা জানি না, খোঁজ খবর আমরা নিই না। ওই আমলে আজকে থেকে 500 আপনার 1442 হিজরি আগে একজন যুবকের কাজ ছিল কাফন চুরি করা। কেউ জানতো না, তাকে কেউ পাকড়াও করতে পারে না, কেউ ধরতেও পারে না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেছেন, তাকরীর করতে আসা। আগের আমলে মাইক ছিল না, অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না, এক গ্রাম থেকে অপর গ্রাম আওয়াজ পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছে, আমার নবী যখন মৌখিকভাবে আলোচনা রাখতেন, যত মানুষ থাকতো সমস্ত মানুষ স্পষ্টভাবে আমার নবীর কথা শুনতে পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও একটা আমার নবীজির মুজিজা রে বাবা। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই যুবক রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে দেখছে জানো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এবার না জানি এই জায়গায় কি হচ্ছে। এবার বাবারে ওই যুবক কোটি কোটি পায়ে ওই জায়গায় আগিয়ে গেল। সে চিন্তা করেছে, সে মনে করেছে এই জায়গাতে হয়তো কেউ মারা গেছে। বাবারে জানা আপনার রাত্রি বেলায় চুরি করে দেখবেন ওই গ্রামটাকে দিনের বেলায় তারা ঘুরে ঘুরে দেখে, যেইটাকে নিশানা করে দেখবেন যেই বাড়িটার উপরে তারা ফলো করে। এইটা হলো তাদের সিস্টেম। ঠিক অনুরূপ যারা আপনার কবরস্থানে কাফন চুরি করে তারা ওই বাড়িতে যায়, সেই কাফনটাকে দেখে কত দামি আর কত নামে। শামিল পর্যন্ত কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ায়, সে কেমন ভাবে কবর দিতেছে তার করতে সুবিধা হবে, কাফনটা চুরি করতে সুবিধা হবে। এই জন্য ওই চোরটা প্রত্যেকটা মাইয়াতের আপনার জানাজায় শামিল হয়ে যায়। কিন্তু মানুষ জানে এই ছেলেটা এই যুবকটা অতি ভালো, প্রত্যেকটা মুর্দা ব্যক্তি জানাজা পড়ে, কিন্তু আসলে তার নিয়ত তার উদ্দেশ্য ছিল কাফন চুরি করা। ওই যুবক মনে করে এই জায়গায় হয়তো কেউ মারা গেছে, গোটি গোটি পায়ে আগিয়ে গিয়ে আপনার লক্ষ্য করে দেখছে জানো আমার নবীজি বক্তব্য দিতে আছে, তাকরীর করতে আছে। ওই তাকরীরের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা হইতে আছে। এবার জাহান্নামের কথা ওই যুবক যখন শুনলো তার মনে বড় দয়া হলো, তার মনটা যেন খারাপ হয়ে গেল, মনটা যেন শীতল হয়ে গেল। সে মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমি জীবনে এত কাফন চুরি করেছি, এত কাফন চুরি করেছি, আমি জীবনে এত বড় বড় অন্যায় করেছে, আজকে যে জাহান্নামের আলোচনা আমার নবী মুস্তাফা করতে আসা। ওগো আল্লাহ আমার জীবনে যে অন্যায় হয়েছে এই অন্যায় হয়তো আল্লাহ ক্ষমা করবে না, অতএব আমাকে কিয়ামতের দিনে হয়তো জাহান্নামে যাইতে হবে। সাহাবায়ে কেরামগণ বলে, যুবকরা তুমি কি চিন্তা করতে আছো, কি ভাবতে আছো? বলে আমি এমন একটা অন্যায় করেছি, আমার দয়ার নবী মুস্তাফা যে জাহান্নামের কথা বলতে আছে, আমি চিন্তা করতেছি কিয়ামতের দিন আমি কি জান্নাতে যাব। সাহাবীরা বলে, যুবক শোনো, যাও 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 আমার দয়ার নবী মুস্তাফার কাছে চলে যাও, আজকে ইস্তিগফার পড়ো, তওবা পড়ো, আর আমার নবীর কালেমা পড়ে না, আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহগাতা maaf করে দেবে। আরে বাবা আজকে ওই যুবক কোটে কোটে ভাই আমার নবীর কাছে গেল। আমার নবীর কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জীবনে যে অন্যায় করেছি, আমি জীবনে যে পাপ করেছি, আমি জীবনে যে গুনাহ করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না। আমার নবী বলতেছে, যুবক রে আমার আল্লাহ তাবারাক তাআলা রহমানুর রহিম, দয়ার সাগর, দয়ার ভান্ডার, বান্দা যদি ভুল করে দেয় আর ওই বান্দা যদি মহব্বতে একবার ইস্তেগফার পড়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। ওই যুবক বলে, হুজুর গো আমি এমন একটা
গুনাহ করে যা এমন পাপ আমি করেছি এই গুনার হয়তো মাফ না বলে কি গুনাহ করেছে একবার বলো ওই যুবক বলে হুজুর গো আমার প্রতিনিয়ত প্রতি রাতে কাজ হলো মানুষের মারা গেলে ওই মানুষকে কবর দেওয়া হতো তাদের কাফন চুরি করে বাজারে বিক্রয় করতাম ওই বাজারে বিক্রয় করার পরে ওই টাকা পয়সা গুলো দিয়া আমি কত হারাম কাজে যুক্ত হয়ে যাই না ওগো নবীজি এই পাপের কি ক্ষমা আছে আমার নবী মুস্তাফা বললেন এ যুবক শোনো রে এতদিন তুমি কাফন চুরি করেছ তোমার সংসার চালিয়েছ এই কাফন চুরি করার পরে তুমি হারাম কাজে যুক্ত হয়েছ আজকে ইস্তেগফার